হচ্ছে কুর্তাটা মেলতে। কি হচ্ছে দুটো সব এই দেখ কুর্তিটা এমন ডিজাইন দিয়েছে। আমি যাচ্ছি আমি ছাদে জামা কাপড় মেলতে। স্নান করে জামা কাপড় কিছু ধোয়ার ছিল, সেগুলো ধুয়ে যে রেখে দিয়েছি ওগুলো আর মেলিনি। তো এখন গামলাটা নিয়ে যাচ্ছি ছাদে জামা কাপড় মেলতে। আর কি রৌদ্র যে দিয়েছে আর কি গরম, সে কথা আর হয়তো মুখে বলতে হবে না। আর এই দোতলার ছাদে আমার উঠতে তো প্রচণ্ড ভয় লাগছে। এই দেখো কি রৌদ্র বাবা। আর কাপড় মেলারও কোথাও জায়গা নেই জানো, এই জায়গাটা ছাড়া। তো তাড়াতাড়ি মেলে দিই আগে আমার জামা কাপড় মেলা। চলো তাড়াতাড়ি এখান থেকে যাই, হাঁপসে গেছি আমি একদম। দাঁড়িয়ে যাই, না হলে নিচে নামতে পারবো না, মাথা ঘুরে পড়ে যাব। যেমন রোদ তেমন গরম, আর গরমেরও তেমন তাপ, সহ্য করা যায় না। কদিন তো গরমের জন্য আমার শরীরটা এত খারাপ ছিল যে কোনোরকম কোনো ভিডিওগুলো সব কিছু বন্ধ করে দিয়েছিলাম। এমনকি একবার রান্না করতাম, দুবার খেতাম ফ্রিজে রেখে রেখে। মানে এমনই একটা সময় এসেছিলো। আর শরীরটাও এত খারাপ ছিল, সবে আমাদের ঘরের 4 জনেরই পুরো শরীরটা খুবই খারাপ। এই দেখো কথা বলতে বলতে ইন্ট্রোটা দিতেই তো ভুলে গেছি। হ্যালো সবাইকে, আমি তৃপ্তি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর আমার অনেক অনেক ভালোবাসা। তবে গরমে অবস্থা খুবই খারাপ। তোমরা কে কেমন আছো গরমে অবশ্যই জানিও। আমি এসে জামা কাপড় মেলতে আমার ছেলে মেয়ে দিক দিয়ে যে কী ঝড় তুফান তুলেছে সেটা একবার রেখে এসেছিলাম ঘরে, দুটাই জায়গায়। কি উপর থেকে আমি হাল্লা চাল্লা শুনতে পাচ্ছি, কেন চেঁচাচ্ছিস কেন, কী হচ্ছে বল? এই ছোটোটা দিন বা দিন এত দুষ্টু হচ্ছে যেটার মুখের ভাষায় বলা যাবে না। নিয়ে যা তো এটা, চলো। যাবে না, এখানে থাকবে। কি রৌদ্রটা একবার দেখো, শুধু পুড়িয়ে ফেলছে সোজা। চলে এসেছি ঘরে, আর দেখো ঘেমে চেমে কী অবস্থা হয়েছি। তো আমি ঘরে এসেছি, কথা কিছুই শুনতে পারবে না, কেন উপরে একটা ফ্যান চলছে, এদিকে একটা কুলার চলছে। তো দুটোর শব্দে হয়তো আমার কথা ভালো করে শোনা যাচ্ছে না। তো একটু রেস্ট নিয়ে নিই, তারপরে বাকি। অনেকটা সময় বসে রেস্ট করলাম, একটু শরীরটা শান্তি পেল, সঙ্গে ঘুমও চলে এসেছিলো। তো ভাবলাম মেয়েকে ঘুম পাড়িয়ে তারপর রান্নাঘরে আসবো। তো মেয়ে তো ঘুমোলো না। এই যে হচ্ছে উনি, খুব জনবিখ্যাত কাজে লেগে আছে, এই যে কলম নষ্ট করার কাজে। তারপর কি করব ভেবে না পেয়ে রান্নাঘরে এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, আর নিজের জন্য বানিয়ে নিয়েছি 1 কাপ চা। তো মনে হলো এখন চা খাওয়াটাই ভালো, না হলে খুব জোর ঘুম পাচ্ছিল, ভাত রান্না করা যাবে না, এত ঘুমই পাচ্ছিল। তো সেই জন্য চা বানিয়ে নিয়েছি। আর এখন এই যে চা আমার। তো চাটা এখন খাই, আর ওদিকে ভাতটা হতে থাক। আর তরকারি রান্না করব না, কারণ কালকে রান্না করা আছে, সেটাই গরম করে আমরা সবাই মিলে খেয়ে নেব। এত গরমে চা খাচ্ছি, তার মানে বুঝতেই পারছো কী জোর ঘুম পেয়েছিল আমার। আর চা খেলে সত্যি না আমার ভিতরটা একটু শান্তি লাগে, মানে মনে হয় ভিতর থেকে আমি ফিট। কিন্তু কিছুক্ষণ পরে যখন গ্যাসে অ্যাটাক করে, তখন মনে হয় দুনিয়ার সবথেকে বড় রোগী মানুষ আমি। তো সব মিলেমিশে কখনো ভালো কখনো খারাপ, আর গরমটা তো অত্যাধিক। তো এখানে দাঁড়িয়ে আর কথা বলতে পারছি না, আবার গরমে একদম চেমে চেমে অস্থির হয়ে যাচ্ছি। তো ওই ঘরে যাই, ওই ঘরে গেলে তো আবার কথা শোনা যাবে না, কারণ দুটো ফ্যান কুলার দুটোই চলছে। তো দেখি তারপর কি দেখা। তোর হাতটা দেখা, এই দেখ কলমের কালি দিয়ে, মানে কলমের লিপটা ফেলে দিয়ে তারপরে কালি বের করে। দুষ্টু হচ্ছে না এই মেয়েটা দিন দিন, সেটা আমি আর কি বলবো। আমার কখনো কখনো মাথার ব্যথায় একদম মাথাটা ফেটে যায় এদের যন্ত্রণায়। ওই দেখো কি বলে, আমি যন্ত্রণা? দুষ্টমি কে করে? আমি করি না, তোরা করিস? হ্যাঁ কেন করিস? কেন দুষ্টমি করিস বল? দুষ্টমি করাটা কি ভালো? না, দুষ্টমি করা কি ভালো? না তো। তাহলে কেন করো? করি না। করো না। দেখো কি মিথ্যে কথা। ভাতটা হতে থাক, ততক্ষণে আমার বাকি কাজটা শেষ করি। মানে মেশিনে একটা কাপড় সেলাই করছিলাম, তো সেটা এখন শেষ করি। আর ওদিকে ভাতটা বসিয়ে রেখে এসেছি। আর এদিকে আমার ছেলে মেয়ে তো জানোই কথা বলতে দেয় না। বল বল কি বল বল। তো এই যে হচ্ছে আমার মেশিন,
অনেক দিন ধরে এনে এইভাবে এই কার্টুনটা দিয়ে ঢেকে রেখেছিলাম, তো সেটার তো অবস্থা খারাপ করে দিয়েছে আমার ছেলে মেয়ে। তো কয়েকটা জামাকাপড় সেলাই করেছি, তো তেমন খুব একটা করিনি। আর মেশিনটা কদিন ধরে পরিষ্কার করা হচ্ছে না, একটু নোংরা হয়েছে। তো কাজটা করি, না হলে আবার কোন সময় কোন কাজে ব্যস্ত হয়ে যাব, ওটা থেকেই যাবে। তো সেলাই করতে করতে ঘেমে নিয়ে একদম স্নান করে উঠে পড়েছি। তো কি বানালাম সেটা তোমাদের দেখাই। তো এবার ফার্স্ট টাইম বানিয়েছি নিজের জন্য একটা শর্ট কুর্তি, সেটাও আবার আমার একটা অন্য কুর্তির ওড়না দিয়ে বানিয়েছি। তো দেখাই হ্যাঁ কেমন হয়েছে। এই হচ্ছে আমার শর্ট কুর্তিটা। তো যেহেতু ওড়না দিয়ে বানিয়েছি সেই জন্য লেন্স লাগালে লাগানোই যেত, কিন্তু বর্তমান সময় আমার কাছে নেই, ওই জন্য। তো হাতাতে আমি এমন ডিজাইন দিয়েছি, আমি শুধু সেলাই করে রেখেছি, এখনও প্রেস করিনি। তো হাতাতে এরকম ডিজাইন দিয়েছি। এই ডিজাইনটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, কেমন হয়েছে জানিও হ্যাঁ। দাঁড়াও, এটা একটু সোজা করে দেখাই। এই হচ্ছে কুর্তাটা, একদম সিম্পল ওড়না ছিল, সেটা দিয়েই বানিয়েছি। দেখি এরপর যদি লেন্স পাই তাহলে লাগানোর চেষ্টা করব, আর যদি না পাই দোকানে তাহলে এরকমই থাকবে। ভাত খেয়ে একটু শুয়েছিলাম, মেয়েকে অনেক কষ্ট করে ঘুম পাড়িয়েছি। তো এখন ওঠার একটাই কারণ, বাইরে এত রৌদ্র, তা সত্ত্বেও এক ফোঁটা দুই ফোঁটা করতে একটু ঝিরিঝিরি করে বৃষ্টি নামা শুরু করে। এত রৌদ্র এখনও আছে, তার মধ্যে বৃষ্টি পড়তে আরম্ভ করে দিয়েছে। তবে এই বৃষ্টি কতক্ষণের জানি না, কিন্তু আমার জামা কাপড় ভিজে যাবে, ওই জন্য আমি দৌড়ে এসেছি। আধা ভেজা হয়েও গেছে, দেখছো কেমন রোদ আকাশে এখনো, আর বৃষ্টি পড়ছে। জামা কাপড় নেওয়া হয়ে গেছে, আমি তো ভেবেছিলাম আমার জামা কাপড় ভিজেই যাবে, এত রৌদ্র, তার মধ্যে আবার বৃষ্টি আরম্ভ হয়েছে। আর এই ছিটে ফোঁটা বৃষ্টিতে আরও গরম বাড়িয়ে দেবে। যদি একটু ভালো করে বৃষ্টি হতো তাহলে সত্যি একটু শান্তি পাওয়া যেত। বৃষ্টির তো কোনো গ্যারান্টি নেই, কিন্তু আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে।